الصفحة 180. بسم الله الرحمن الرحيم. محمودة شركرال. نعم. الجزم في جواب الطلب কি বলা হয়েছে দেখি আপনাদের মধ্য থেকে একজন বলেন আজকে আমরা আপনাদের থেকেও শুনি জবে আমরে জজম হয় জি জবে আমরে জজম হয় জবে আমরে জজম হয় কি বলা হয়েছে বলেন তলবের জবে তলব মানে চাওয়া ছেলে মোজারা আছে ওখানে জজম হবে জজম হবে যেখানে চাওয়া আছে কিছু বলছে অর্থাৎ যেই সমস্ত জিনিস দ্বারা তলব বোঝা যায় যেরকম এখানে দেশে আল কায়দা তাকাদ্দামা লফজ দাল্লুন আলা আমরিনা নাহিয়ানা ওয়া ইসতিফহাম বাইরে যালিকা মিন তলব যা বাদা ফিলুন মুজাররুন মুজাররাদ মিন আল ফায়ে কুতিবা বিল জাযাউ ফাইনাহু ইউজসামু ফি জওয়াব আত তালাব না মুস্তাস ইস্তামির না মুস্তাস মাকসুদুর রহমান ইস্তামির أنت استمري نعم على اسمع درسك لا أنت أستاذة في هذا الدرس فلهذا لا أنتم جميعا هناك أنا مشغول أنا ذاهب إلى السوق الآن فلهذا أنت استمري بفضلك উস্তাদ বাকিরা একটু মিউট করবেন বলতেছে এখানে ইদা তাকাদ্দামা বলতেছে আগে আসে লাফজু দাল্লুন আলা যে সমস্ত শব্দ দাল্লুন বোঝায় আলা আমরিন বলতেছে আমর আও নাহিন অথবা নিষেধ আও ইস্তিফহামিন অথবা হচ্ছে কোনো অনুরোধ সূচক আও গায়রি যালিকা এবং অন্যান্য বিষয় মিন আনওয়াই তলব বলতেছে অন্য কোনো অনুরোধ সূচক শব্দ আগে আসে বাদাহু এটার পরে কি আসবে এটার পরে যদি আসে ফেল আল মুদারে ওয়াজা আবাদুহু ফেলুল মুদারে বলছে এরপরে যদি কি আসে ফেলে মুদারে আসে মুজাররাদু মিনাল ফাহ বলতেছে ফা মুক্ত যদি ফেলে মুজাররাদ আসে ওয়া কুসিদা বিহিল জাযাউ এটার মাধ্যমে কি হয় আপনার ওই যে পূর্বের যা বলা হয়েছে সেটার ফলাফল বা পরিণতি বোঝানোর জন্য আসে ফাইন্নাহু ইউজজামু ফি জাওয়াবিত তালাব বলতেছে এই যে তলবের যে ফেলে মুদারেটা আসে তলবের উত্তরে যে ফেলে মুদারেটা আসে সেটা কি হয় জজম প্রাপ্ত হয় আমরা এর আগেও পড়েছিলাম মনে হয় এরকম শর্ত মানে দুটি ফেলে মুদারেকে জজম প্রদান করে এরকম পড়েছিলাম না একটা এসে ইন এসে দুটি ফেলে মুদারেকে জজম প্রদান করে এরকম কিছু আমরা কায়দা আগে পূর্বে পড়েছি এরপর আছে হচ্ছে ফাশুরুতু সালাসা বলতেছে এটার জন্য শর্ত হচ্ছে কয়টা তিনটা শর্তগুলো কি কি আইয়া তাকাদ্দামা লাফজু দাল্লুন আলা আমরিন আও নাহিন আও গায়রি যালিক মিন আনওয়াই তালাব ওই যে উপরে যে কথাটা বলা হচ্ছে যে তাকাদ্দামা ওই একই কথা আবার আসতে বলতেছে যখন আমর নাহি এবং অন্যান্য বিষয়গুলো যেগুলোর মাধ্যমে তলব করা হয় সেগুলোর শব্দ যদি পূর্বে আসে অনুসূচক বাক্য যদি বাক্যের মধ্যে পূর্বে আসে তাহলে কি হবে
এরপরে এরপরে এই যে উপরে যেটা বলা হয়েছে, এরপরে 2 নম্বরে আসেন। এরপরে যেটা বলা হচ্ছে ইয়াকা বাদা হাযা তালাব ফি'ল মুদারি মুজাররাদ মিনাল ফা, বলতেছে তখন মুজাররাদ মিনাল ফা বলতেছে ফা থেকে যদি কি হয়, মুক্ত হয়। এই তলবটা যদি, এই ফেলে মুদারেটা যদি কি হয়, ফা থেকে মুক্ত হয়, ফা থেকে মুক্ত হয়, তাহলে সেটাতে কি হবে, ওই ফেলে মুদারেকে যজম প্রাপ্ত হবে ফেলে মুদারেকে। এরপরে বলছে আইয়াকসুদা আল মুতাকাল্লিম আন্না হাযাল মুদারি মুতাসাব্বিবুন আন যালিকা তালাব। এটা কি বলছে, বক্তার উদ্দেশ্য হতে হবে। জাইয়াকসুদা আল মুতাকাল্লিম বলছে বক্তার উদ্দেশ্য হতে হবে কি, আন্না হাযাল মুদারি, এই মুদারিটি মুতাসাব্বিবুন আন যালিকা তালাব, বলতেছে এই মুদারিটি কি হবে, আপনার পূর্ববর্তী অনুরোধের ফলাফল বা পরিণতি বুঝাবে, এমনটা উদ্দেশ্য হতে হবে। মানে পরের যে ফেলে মুদারিটা আসছে বাক্যের মধ্যে, ওই ফেলে মুদারের পূর্বে আমর নেহি ইস্তেফাম আছে এবং পরে আরেকটা ফেলে মুদারে আসলো যেটাতে ফা নেই। ওই ফেলে মুদারেটা দ্বারা বক্তা উদ্দেশ্য করবে কি, ওই যে পূর্বের যে আমর নাহি ইস্তেফাম বোঝানো হয়েছে সেটার ফলাফল নির্দেশ করবে। ওইটাকে বলা হয় কি আপনার জবাবে আমর, যেটাকে আমরা বলে থাকি জবাবে আমর, জবাবে নেহি। এখানে জবাবুত তলব বলার কারণ হচ্ছে এখানে আমর নেহি ইস্তেফাম সবগুলোই অন্তর্ভুক্ত হবে। فهمتم؟ هناك أي سؤال؟ هناك أي سؤال؟ هناك أي سؤال؟ لا. সবাই বুঝতে পারছেন? হাল ফাহিমতুম জামিয়া? হাল ফাহিমতুম জামিয়া? ম্যাম আমি বিষয়টা ক্লিয়ার না ম্যাম। জি, আমি পিছনের ক্লাসগুলো অত নিয়মিত করতে পারি না তো, যার কেন কারণে অত করতে একটা পারেন নাই? ক্লিয়ার কেন না। করতে পারেন না? রেকর্ড শুনেন নাই তো? রেকর্ড শুনেননি? একটু 2 দিন একটু ব্যস্ত ছিলাম, রেকর্ডে শোনা হয়নি। উস্তাজা, রেকর্ড না শুনলে এখন আমরা তো পূর্বের ক্লাস তো আবার ফিরিয়ে আনতে পারবো না উস্তাজা। না না, ঠিক আছে এখন আপনার জন্য কি করতে ম্যাম, পারি? আপনি সামনে যান। ঠিক আছে, এখানে যেটা বলা হচ্ছে, বলতেছে পূর্বে আমরা ফেলে মুদারে আলোচনা করেছিলাম যেগুলো নসব প্রাপ্ত হয়, যজম প্রাপ্ত হয় এবং যেগুলো ফেলে মুদারে রফা প্রাপ্ত হয়। এই ধরনের ফেলে মুদারে সম্পর্কে আমরা কি করেছিলাম, ফেলে মুদারে সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? এখন বলতেছে ওই ফেলে মুদারে গুলোর মধ্যে যখন হচ্ছে যে আপনার কি থাকবে, প্রথমে আপনার কি থাকবে, আমর নাহি এবং ইস্তেফাম থাকবে না। মানে যদি বাক্যের মধ্যে, এটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বাক্যের মধ্যে যদি প্রথমে কি থাকে, আমর নাহি ইস্তেফাম থাকে এবং পরে ফেলে ফেলে মুদারাটা যদি আপনার কি হয়, ফা থেকে মুক্ত হয়, তাহলে ওই ফেলে মুদারাটা কি হবে, যজম প্রাপ্ত হবে। একটু লাইনে থাকুন আপনারা, না হয় অন্য কেউ একটু কন্টিনিউ করেন। আমি যে কথাগুলো বলেছি এগুলো أن يتقدم অতীতে أن হবে يوقع বাদা হাজার يقع তলব। وقع يقع মানে يقع মানে يقع وقع يقع মানে أن يقع بعد هذا الطلب মানে এরপরে হবে কি, তলবের অর্থ মানে মুদারিটা হবে তলবের অর্থে ব্যবহৃত হবে। ফি'লুল মুদারি অর্থ ব্যবহৃত হবে মুজারদ মিন ফাই। এরপরে 3 নাম্বার হচ্ছে আইন ইয়াক সুদা মুতাকাল্লিমু আন হাদাল মুদারি মুতাসাব্বিবুন আন যালিকা তালাব, মানে বলতেছে উদ্দেশ্য মুতাকাল্লিম আন হাদাল মুদারিটা মুতাসাব্বিব কারণ অর্থে ব্যবহৃত হবে আন যালিকা তালাব। আচ্ছা আমরা উদাহরণ দেখি। যাকির তানজাহ। আচ্ছা এখানে বলতেছে মিসলুল তাওদিহ, একটা উদাহরণ দিছে, দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন।
এ, জাকির মানে স্মরণ করো, তানজা তুমি যদি স্মরণ করো মানে তাহলে সফলতা অর্জন করতে পারবা। তুমি যদি স্মরণকারী হও তাহলে তানজা সফল হবে। আচ্ছা, ও তাক- আচ্ছা, তাক- এখানে আমি আহ, বলি ভাইয়া, একটু বলি। এখানে ওই জাকির, হ্যাঁ। ফাটা আসবে জি না, জি কিন্তু অর্থ আমাকে দিতে হবে নাকি? জি স্যার। মানে ওই যে বলছে যে ফেলে মুজারে মুজাররিদুন আনিল মিনাল ফা, মানে ফা আসবে না হ্যাঁ কিন্তু হ্যাঁ, পা অর্থটা থেকে মুক্ত দিবেন হবে, নাকি? হ্যাঁ হ্যাঁ, জি জি এটাই বলতেছে যে পা থেকে মুক্ত হবে, যে ম্যাডাম এটা বলছে ওইটা। আর আমি যেটা বলছিলাম পা আসবে, সেটা হচ্ছে ওই যে জুমলা ইসমিয়া হলে, সেটা আর একটা কায়দা আছে, ইনশাল্লাহ সেটা পাবেন সামনে, ইনশাল্লাহ। বুঝতে বুঝছেন নি? যে জি আমি যে ইনশাল্লাহ পাটা বুঝতে পেরেছি। বলতেছিলাম, যে পাটা বলছিলাম সেটা তখন ওই যদি জুমলা ইসমিয়া হয় তখন যে ফা হবে। এটা তো জুমলা ইসমিয়া না, এটা ফেলিয়া, এই কারণে ফা হয় না। আচ্ছা, তাকাদ্দাম লাফজুন দালুন আলা তালিব, আলা তালাব মানে তাকদিম শব্দটা হবে তলবের অর্থ ব্যবহৃত হবে। যেমন হুয়া যাকির, স্মরণ করো, তুমি স্মরণ করো, তুমি যদি স্মরণ করো মানে তুমি যদি স্মরণ করো, এটা আমার সিগা যাকির, এটা ভাবে মুফাআলা থেকে আচ্ছা, যাকির। তাকাদ্দমা লাফজুন, হুম, মানে তাকাদ্দমা হ্যাঁ শব্দটি দাল্লুন নির্দেশ করে, আলা হ্যাঁ, তলবি তলবের অর্থ। অর্থ তলবের অর্থ মানে মানে যে মানে জাকির শব্দটা তলবের অর্থ ব্যবহৃত হবে, মানে আপনার যে চাওয়া, কথা বুঝতেছেন ওস্তাদ? হুম, মানে লফজুল দালুন আলা তলব, চাওয়ার চাওয়া অর্থে ব্যবহৃত হবে, চাওয়া। যেমন হুম। তুমি যদি স্মরণ করো, মানে জাকির মানে তুমি যদি আমাকে স্মরণ করো, তানজা, কথা বুঝছেন ওস্তাদ? তুমি যদি মানে আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো, এরকম আর কি, জাকির। তানজা, তুমি সফলতা হুম, লাভ হুম। করবে। জি জি জি, তুমি সফলতা লাভ লাভ করবে, তুমি সফলতা লাভ করবে। ওয়াকিউ বাদাহু ফিলুল মুদারে মুজাররাদ মিন ফাই, মানে ফা আসবে না। যেমন এ, ওয়াহুয়া তানজা মানে জাকির, ফা এখানে ফা তানজা হবে না, বুঝছেন ওস্তাদ? জি শুধু তানজা হবে, তানজা। আবার যদি জুমলা ইসমিয়া হয় তখন যে আপনার এখানে ফা আসে, বুঝছেন ওস্তাদ? কিন্তু এটা তো এই যে ফেলিয়া, এখানে কি বলছে তানজাটা যে হচ্ছে ফেলিয়া। লিয়ানিয়াল মানা জাকির হুম, ফাইন হুম, তুজাকির তানজা, মানে তানজা, ওইটার অর্থ, এই যে জাকির তানজা, এটার অর্থটা দিছেই, জাকির ফাইন হুম, তুজাকির তানজা। জি জি। জাকির মানে এখানে লেখা আছে, দেখেন এই বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছে, ওহুয়া জাকির ওয়াকি ও বাদা ফেলুল মুদারে মুজাররাদ মিন ফাই। যেমন জাকির শব্দটা আপনার তাকাদ্দামা লফজুন দালুন, এই শব্দটা তার মানে চাওয়া অর্থে ব্যবহার করছে, বুঝতেছেন তো? জাকির জি জি চাও, তুমি যেখানে এখানে লেখা আছে তাকাদ্দাম লফজুন দালুন আলা তালাব, সেটা হচ্ছে জাকির মানে তুমি যদি স্মরণ করো। ওয়াকিউ বাদা ফি'ল মুদারি মুজাররাদ মিনাল ফাই ওয়া হুয়া তানজাহ, মানে ফাতানজাহ হবে না, এখানে তানজাহ শুধু হবে। বুঝতে বুঝছেন তো? জি মানে ফি'ল মুদারে ভিতরে এখানে এ, ফা আসবে না। প্রথমটাতে বলতেছে যে চাওয়া অর্থে, পরটাতে ফা আসবে না, ফাতানজাহ, ফা এটা আসবে না, শুধু তানজাহ হবে। জি এরপরে দেখেন, পরটা দেখেন, ওয়া হাযাল মুদারি মুতাসাব্বিবু আনিত তালাব, এই যে মুদারিটা হচ্ছে আপনার কারণ অর্থে ব্যবহৃত হয়েছে। জাকিরুন শব্দের অর্থ হচ্ছে মানে কি, আমরা তুমি যদি আমাকে স্মরণ করো, মানে তুমি যদি স্মরণকারী হও, তানজাহ তুমি সফল হবে। না না, তানজাহ অর্থ কি? তানজা না মানে সফল তুমি হবে, সফলতা লাভ তানজা করবে, অর্থ না তুমি সফল থেকে হবে, না তুমি সফল তুমি হবে, সফল হবে, জি বুঝছেন? জি, হ্যাঁ সফল হবে, জি জি জি, তুমি তুমি সফল সফল হবে। হবে, তো শুনে এখন এখানে এই কথা ঠিক হচ্ছে আছে। জি জি জাকির, এটার অর্থ হচ্ছে তুমি তুমি পড়াশোনা করো, তুমি বেশি বেশি স্মরণ করো, তাহলে তুমি সফল হবে। তানজাহ মানে তুমি জি জি, সফল হবে। প্রথমে তলব আমর চাওয়া হয়েছে, আমরটা কি? জাকির, তুমি কি জাকির, করো? হ্যাঁ জাকির, তুমি পড়াশোনা করো অথবা তুমি বেশি বেশি স্মরণ করো, এখানে হতে পারে আল্লাহকে স্মরণ করার কথা হতে পারে, এখানে পড়াশোনার আচ্ছা, কথা হতে পারে, আপনি যে কোনো কিছু জাকির, এখানে তো উল্লেখ করা হয়নি কি জিকির করতে বলছে। আমরা জাকিরত তো সাধারণত কি পড়াশোনার কথায় আসে, বলতেছে কি করো, তুমি বেশি বেশি স্মরণ করো বা পড়াশোনা করো, তাহলে তোমাকে কি করা হবে, তুমি সফল হবে। তাহলে এটা এটা জাকির, এটা হচ্ছে ফেল, তার ভিতর জমির আনতা ফাইল, ফেল ফাইল মিলে হবে আপনার আমর বা তলব। আর তানজা এটা ফেল ফাইল মিলে আপনার কি হবে, জুমলাই ফেলিয়া হয়ে এটা হবে জবাবে আমর
বা জওয়াবুত তলব, এখানে তো আমরের সিগা, যেহেতু এগুলো জওয়াবুত তলব অথবা জওয়াবে আমর বলতে পারবেন, ঠিক আছে? দুইটাই শুদ্ধ। তাহলে এখানে নিচে কি বলা হয়েছে দেখি, নিচে কি বলা হয়েছে দেখি আমরা। সেটা হচ্ছে আপনার বলা হয়েছে তকাদ্দামা, না এটা উদাহরণটা উপরে রাখেন, এটা মিসালুত তাওদিহ বলছে আপনার এই উদাহরণটা যে দেওয়া হয়েছে যা কিত্তান যা, এটা সম্পর্কে আপনার কি, এটা সম্পর্কে কি বলা হচ্ছে দেখেন, বলছে তাকাদ্দামা লাফজুন দালুন আলা তলব, বলতেছে তাকাদ্দামা কি করা হয়েছে, যখন হচ্ছে যে তলবের শব্দগুলো শব্দের তলবের শব্দ যখন পূর্বে থাকবে, তলবের শব্দ যখন কি থাকবে পূর্বে থাকবে, তখন আপনাকে কি করতে হবে, পূর্বে থাকলে এরপরে ওহুয়া যাকির, তলবের শব্দটা কি, এই যে তলব মানে কি কোনো কিছু চাওয়া, সেটা হতে পারে আদেশ হতে পারে, সেটা নিষেধ হতে পারে তলবের মধ্যে অন্তর্ভুক্ত, অথবা হচ্ছে সেটা প্রশ্ন হতে পারে। আপনি প্রশ্ন কারো কাছে প্রশ্ন চেয়েছেন, এটা হয়তো প্রশ্নের উত্তরে আরেকটা আসতে পারে, ঠিক আছে? এরপরে ওহুয়া সেটা হচ্ছে জাকির, কি করো তুমি, তলবটা কি, তলবটা তুমি বেশি বেশি তলবটা হচ্ছে জাকির উস্তাদ, হ্যাঁ মানে এখানে আমার মানে আমি তাকেটা আপনার বলছে, কাছে উদাহরণটা চাচ্ছি পরে যে, দিয়ে দিছি, শুনেন ব্যাখ্যাটা বুঝলেন। বলছে আমি চাচ্ছি যে, আমি আপনার কাছে চাচ্ছি যে কি তুমি বেশি বেশি স্মরণ করো বা বেশি বেশি পড়াশোনা করো, আমি এটা চাচ্ছি তোমার কাছে। তাহলে যখন এটা হচ্ছে আমার আমার কাছে তোমার কাছে আমার চাওয়া, এখন এটার বিনিময়ে তুমি কি পাবে, বলতেছে তানজা, তুমি সফল হবে। ওয়া ওয়াকাআ বাদাহু বলছে এটার পরে ফিআলুল মুদারি, যদি ফিআলে মুদারিটা পতিত হয় মুজাররাদুন মিনাল ফা, ফা থেকে মুক্ত হয়ে যদি ফিআলে মুদারিটা পতিত হয়, এই তুমি প্রথম শব্দ আবু মামনুন, এই বানান ঠিক হয় না, এটা ঠিক করো, বানান ঠিক করো, আর প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার লিখো, ধরো বই খোলা, আগে পড়ো, ধরো এটা পড়ো। এরপরে কি বলা হচ্ছে আপনার এটা, আচ্ছা বলতেছে ওই ফেলে মুদারাটা কি হবে, ফা থেকে মুক্ত হবে, রাইমসটা আবু ওহুয়া তানজা, দেখেন তানজার পূর্বে কিন্তু কোনো ফা নাই, ঠিক আছে, কোনো কি নাই, ফা নাই। এরপরে ওয়াহাদাল মুদারে, এই মুদারেকে বলা হয় কি, এই মুদারেটা হচ্ছে মুতাসাব্বিবুন আনিত তলব, বলতেছে এই যে তানজা যে ফেলে মুদারেটা আসছে, এটা হচ্ছে কিসের কারণে আসছে, ওই যে তোমার কাছ থেকে যেটা চাওয়া হয়েছে, মুতাসাব্বিব মানে হচ্ছে সবব থেকে মুতাসাব্বিব, এটা হচ্ছে কারণ, আনিত তলব তোমার কাছে যে জিনিসটা চাওয়া হয়েছে ওটার ফলে তুমি কি পাবে সেটা কি করা হচ্ছে এখানে, তোমাকে বলা হচ্ছে, বা এটার কারণে তুমি কি পাবে, মানে কারণ বুঝেছেন উস্তাদ, হ্যাঁ মানে তুমি কারণটা যদি স্মরণ করো তাহলে হ্যাঁ সফল হবে। সফল হবে। তাহলে এটার ফলাফল বর্ণনা করা হচ্ছে, এটার ফলাফল কি, ফলাফল হচ্ছে তানজা, লিআন্নাল মাআনা, কেননা এটার অর্থ বোঝায় জাকির, তুমি যদি বেশি বেশি পড়ো, বা ইন তুজাকির তানজা, বলছে যদি এটার জাকিরের পর এখানে কি আছে, এই যে এটা এই শর্ত, জাকির মানে এটা বোঝায়, ফাইন তুজাকির, যদি তুমি বেশি বেশি পড়াশোনা করো, তানজা তুমি সফল হবে। ফান্নাজাহ, অতঃপর সফলতা হচ্ছে নাতিজাতুন লিল মুযাকারা, বলতেছে বেশি বেশি মুযাকারা করার কারণে, এই যে এখন আমরা মুযাকারা করতেছি, মুযাকারাটা কি, এই যে আমরা প্রতিদিন পড়াটাকে স্মরণ করতেছি, প্রতিদিন পড়তেছি, এটা হচ্ছে মুযাকারা। আপনি যত বেশি মুযাকারা করবেন, মুযাকারার ফলাফল কি হবে, বলছেন না যা সফলতা। উস্তাদ জি এখানে জাকারা মানে শব্দটি ভাবে মুফালা থেকে, জাকারা ইউজাকিরু, হুম, হ্যাঁ হ্যাঁ আমর জাকির ব্যবহার করেছে। হ্যাঁ তো কি সমস্যাটা, জি জি না উস্তাদ ওইটা বলতেছি জাকার। হুম। এখানে জাকারা কেন হয় বল জানেন আপনি, কেন মুফালা থেকে আসছে, কারণ জি জি আপনি আপনি নিজে একজন মানুষ, আপনার সাথে আপনি আরেকটা জিনিস স্মরণ করবেন, তাহলে এখানে দুইটা বস্তু বোঝাচ্ছে, ঠিক জি জি আছে? আপনি অন্য কোনো একটা বিষয় আপনার ব্রেনে না ঢুকাইতে আপনি মুজাকারা করতে পারবেন না। এই যে আমার সামনে বই আছে, আমি বইয়ের সাথে কি করছি, মুজাকারা করছি, আমি বই নিয়ে পড়তেছি, তাহলে আমার সাথে বইয়ের সাথে একটা ইন্টারেকশন তৈরি হচ্ছে, তাই না? ওই কারণে জি জি। এটা বাবে মুফালা থেকে আসছে, মুজাকারা এটা হচ্ছে বাবে মুফালা এর মাস্টার। কতালা, যেমন কতালা শব্দটিও ব্যবহার হয়, যেমন ওই দুইজনে লড়াই তো করে, এই দুইজন ছাড়া তো ওই আর তো হয় না লড়াই। বাবে মুফালা থেকে যখন আসবে, তাফাউল থেকে জি জি যখন আসবে, তাফাউল, জি জি ওগুলোর মধ্যে আপনার সবসময় অংশীদারিত্ব থাকবে, মুশারাকা থাকবে। বাবে মুশারাকা, এটার একটা খাসিয়াতই হলো মোশারাকাত। হ্যাঁ, মুশারাকা। এটার খাসিয়ত হচ্ছে মুশারাকা। আপনি সাফারা, এটা আপনি সফরও দিয়ে সফারা কখনো হয় না, এটা আপনার সুলাসি থেকে সফারা ব্যবহৃত হয় না,
সাফারা হয় কেন জানেন? সাফারাটা আপনি কোনো একটা কিছুর মাধ্যমে কি করবেন? সফর কারণ করবেন। একা সফর করতে পারে না, সফর হ্যাঁ। করতে দুজন লোক লাগে না, সুন্নত একা মোতাবেক। সফর করতে পারবেন, সমস্যা নেই। ওই যে আপনি সফর করবেন যে আপনি একা একা সফর যখন যাবেন তখন আপনার পা গুলো ব্যবহার করবেন, পায়ের সাথে আপনার রাস্তা ব্যবহার হবে। আপনি যদি গাড়িতে যান তাহলে গাড়ির সাথে আপনার সাথে দুইটা পরিবহনের সাথে আপনি যাবেন। এখানে মোটামুটি আপনার যে কাজের মধ্যে অংশীদারিত্ব থাকবে অন্য আরেকটা বস্তুর সাথে অথবা অন্য কারোর সাথে, তখন সেখানে কি হয় বাবে মুফালা বা বাবে তাফাউলের মাসদার গুলো ব্যবহৃত হয়ে থাকে। এটা আমি যেটা বুঝেছি সেটা বলেছি, এখন আপনারা যদি অন্য কিছু এবার আজকে বুঝেন হচ্ছে যেমন সাফার হচ্ছে যেমন ওস্তাদ, সাফার হচ্ছে নিজের নিজের জন্য ব্যবহার করা হয়, আর দুইজন যদি হয় তখন মুফালা থেকে ব্যবহার হয়। এটাই তো এই হতো, সাফারা এটাই তো এটাও বাবে মুফালা। হ্যাঁ, ভালো মুফালা। হ্যাঁ, জি জি, এটাই সাফারা বলতে। এটা এটা কখনো সাফারা হয় না, এটা সুলাসি থেকে ব্যবহৃত হয় না, সুলাসি মুজারাদ থেকে। এটা আচ্ছা, সুলাসি মাজিদ ফি থেকে ওই যে মুফালা থেকে ব্যবহৃত হয়, এটা বাক্যশুদ্ধির মধ্যে শব্দটা দিয়ে থাকে। ও আচ্ছা এর এই তাহলে এরপরে যেটা বলা হয়েছে ফান্নাজা নাতিজাতুল লিল মুযাকারা, বলছে ফালাম্মা তাহাক্কাকাত কুল্লু শুরুত জুজিমাল মুদারে ফি জাওয়াবিত তলব। বলছে ফালাম্মা তাহাক্কাকাত, যদি প্রত্যেকটা কুল্লু শুরুত মানে ওই যে উপরে যে তিনটা শর্ত বলা হয়েছে, এই তিনটা শর্ত যদি বাস্তবায়ন করা হয় তাহলে কি হবে? জুজিমাল মুদারে, বলছে মুদারাটা কি হবে? যজমপ্রাপ্ত হবে ফি জাওয়াবিত তলব, তলবের উত্তরে। মানে আমর নেহি ইস্তিফহামের উত্তরে যে ফেলে মুদারাটা আসবে, ওই ফেলে মুদারের মধ্যে যদি প্রত্যেকটা শর্ত যদি পরিপূর্ণ থাকে তাহলে আমরা ওই ফেলে মুদারিকে দ্বিতীয় যে ফেলে মুদারা আসবে তাকেও কি দিতে পারবো? যজম প্রদান করতে পারবো। ওয়াইন্দালি ইরাব, এর যারা এরা প্রদান করেন তাদের নিকট হচ্ছে নাকুল, আমরা বলবো তানজাহ ফেলে মুদারে মাজজুমুন ফি জাওয়াবিত তলব। এইখানে তানজাহ শব্দটা হচ্ছে যে আপনার যজম বিশিষ্ট হয়েছে, কারণ হচ্ছে কি ফি জাওয়াবিত তলব, এটা তলবের উত্তর আসছে। ফেলে মুদারাটা কিসের উত্তর আসছে? তলবের উত্তর আসছে। নিচে নিচে কি বলা হয়েছে দেখেন তো, নিচে টিকার মধ্যে বলা হয়েছে লিআন্নাল মুদারে লাউ ইকতারানা বিল ফা, বলতেছে যদি মুদারাটা যদি কি হয়? ফা দ্বারা যুক্ত হয়, আপনার ফি হাযিহিল হালা নুসিবা আন আল মুদারা মুদমারা উজুবান, আমরা এটা কিন্তু পড়েছিলাম। যদি আপনার কি হয়? ফেলে মুদারাটা যদি ফা দ্বারা যুক্ত হয় তখন কিন্তু ফা এর পরে আনটা উচ্চ থেকে ওই ফেলে মুদারাকে কি দেয়? নসব প্রদান করে। ঠিক আছে? লিআন্নাল ফা, কেননা ফাটা হচ্ছে হিনা ইজিন তাকুনু লিসসাবাবিয়্যা, বলতেছে কখনো কখনো ফাটা কি হয় আপনার মানে কারণের জন্য কারণ কারণ অর্থে ব্যবহৃত হয়, কারণ। শব্দটি যজমের কারণ, মানে অনুরোধ সূচক শব্দটি হচ্ছে যজমের কারণ। কারণ এতে শর্তের অর্থ কি থাকে? নিহিত থাকে, এটার ভিতরে কি থাকে? শর্তের অর্থটা নিহিত থাকে, সেজন্য। এরপরে যেটা বলা হচ্ছে ওয়া আমিলুল জাল, আর যজমের আমেল হচ্ছে ইম্মা তালাব নাফসাহু লিতাদাম্মুনিহি মাআনা আদাতুশ শার্ত, বলতেছে আপনার এখানে কি হয়? শর্তের গোপন, মানে গোপন শর্তটাকে যখন শর্তের যে আছে আদাত, মানে যে শব্দগুলো দিয়ে শর্ত হয় আর কি, সেগুলো যদি কি করা হয়? তাদাম্মান মানে হচ্ছে গোপন করা হয়। ওয়া ইম্মা শারতু মুকাদ্দার বাদা তালাব, উনজুর তাফসিল। আচ্ছা, এগুলো আবার বিস্তারিত দেখার জন্য আমাদেরকে ওই যে মান আল লাবিব এই বইটার কাছে দ্বারস্থ হতে হবে। এটা যদি আরো বিস্তারিত করতে যাও, ইম্মা শারত মুকাদ্দারান বাদা তালাব। আচ্ছা, তলবের পরে যদি কি হয়? শর্তটা যদি কি থাকে? মুকাদ্দার থাকে, মানে ওই যে আমরা আমর নেহি ইস্তেফহামের পরে যদি
আপনার কি থাকে, যেটা শর্ত ব্যবহার হওয়ার কথা, শর্তটা যদি কি থাকে আপনার মুকদ্দার মানে উজ্জ থাকে, তখন হচ্ছে যে আপনার ওটা জজমের আমেল হিসেবে কাজ করে। অনুরোধ সূচক শব্দটি জজমের আমেল, কারণ এতে শর্তের অর্থ নিহিত থাকে। এরপরে অনুরোধের পরে একটি গোপন শর্ত ধরা হয়, মানে যখন কোনো একটা অনুরোধ করা হয় তখন এটার পরে একটা গোপন শর্ত ধরা হয়, সেটি জজমের আমেল হিসাবে পরিগণিত হয়। জজমের আমেল হিসেবে পরিগণিত হয়। আচ্ছা, এটা বিস্তারিত আলোচনা, এতগুলোতে গভীরে যাওয়ার দরকার নেই আমাদের। এরপরে আমসিলা, যেটা উদাহরণের মধ্যে, উদাহরণটা পড়েন তো একজনে। নিচের দিকে আনেন স্যার। বিসমিল্লাহ। قال تعالى وقال قال ربكم تعالى وقال ربكم ادعوني استجب لكم ربكم ادعوني استجب لكم ادعوني এখানে أستجب আস্তাজিব ফেলে মুজারে মাসুম ফিল জবাবে তলব ওয়ালামাতু জাজমুহু সুকুন, আর এটা জজম হওয়ার আলামত হচ্ছে জি, বলতে ওয়াল থাকেন। ফাইলু জমির মুস্তাতির তাকদিরুহু আনা। আনা, জি। আচ্ছা, বলেন এটার কি বুঝছেন আপনি, বলেন। বলতেছে এখানে আস্তাজিব এই যে ফেলটা সাকিন হয়েছে কেন, এটা হচ্ছে ফি জবাবে তলব, তলবের জবাবে। আর ওয়া আলামাতু জাজমুহুল সুকুন, আর এই যে এটা মানে আলামত প্রকাশ পাইছে কিসের মাধ্যমে, সাকিনের মাধ্যমে। জি ওস্তাদ, শুকরান। তাহলে এখানে বলা হচ্ছে কোরআনের ফাইল আয়াত। মুস্তাতের তাকদির, আর এখানে যে ফাইলটা ফেলের সেটা হলো উজ্জ আনা জমির। বুঝছেন সবাই? এখানে উদু শব্দটি আমর এবার বলেন। উদু আমরের পরে মানে জবাব, মানে জবাব শর্ত আসছে আস্তাজিব, এটা জবাব শর্ত হয়েছে। ও নি হচ্ছে মাফুল, উদু হচ্ছে আমর। উদু ফেল আগে আগে জমির, অর্থ বুঝেন উস্তাদ। উদু অর্থ বুঝেন আগে। উদুনি আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো। তাহলে এখানে বলছে আমাকে ডাকো, ডাকলে কি করবে, তাহলে আস্তাজিব সে সারা দিবে লাকুম তোমাদের ডাকে। বলতেছে, আর আপনার প্রতিপালক বলতেছেন তোমাদের, ওয়াকাল রব্বুকুম মানে কি, তোমাদের প্রতিপালক তোমাদেরকে বলতেছে, আদউনি, তোমরা আমাকে ডাকো। উদউনি, সরি, উদউনি, তোমরা আমাকে ডাকো। কি করবে তোমার, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে প্রথমে আপনাদের কাছ থেকে তলব করা হচ্ছে কি, আমাকে ডাকো। আল্লাহ কিন্তু তোমাকে আদেশ করতেছে, আমাদেরকে আদেশ করতেছেন কি, তোমরা আমাকে ডাকো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে প্রথমেরটা হচ্ছে আদউনি, এটা হচ্ছে কি, আমর, আদেশ করা হয়েছে। আমর আসছে উস্তাদ, হ্যাঁ, আমরের আমরের পরে পরে আস্তাজিবে, এই যে ফেলে মুদারে আসছে, এই ফেলে মুদারেটা কি হয়েছে আপনার, জজম প্রাপ্ত জাজম হয়েছে, হয়েছে। কারণ এখানে শুরুতে ফা নাই। ওই যে আমাদের ফেলে মুদারের শুরুতে ফা যুক্ত হওয়ার কথা, ফাটা যুক্ত নাই, তাহলে শর্ত এটা কি হয়েছে, পাওয়া গেছে। আর একটা দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্ত কি ছিল, শর্তগুলো কি কি ছিল, দ্বিতীয়টা ছিল হচ্ছে কারণ চাওয়া, কারণ কারণ অর্থে ব্যবহার হয়েছে, কারণ মানে মানে ওইটা হলে তোমরা যদি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবে, না ডাকলে ডাকে আল্লাহকে সাড়া সাড়া দিবে, দিবে না। আমরা যদি সাড়া আল্লাহকে দিবে না না। ডাকি, আল্লাহকে আমাদেরকে সাড়া দিবে, তাহলে এটা এটা থাকতে হবে। তারপর প্রথমে হচ্ছে যে ওই বাক্যের শুরুতে ওই যে আমর নাহি আমরের ইস্তিফহামে, পরে যায় আমর নাহি ইস্তিফহামের শব্দগুলো থাকতে হবে। জি জি, আমরের পরে। আবার কাটাকাটি করবে। বই খোলো। এরপরে কি এরপর বলা হয়েছে, বলতেছে ক্বালা এখানে, তাআলা, এখানে দেখেন, এখানে আদউনি, তাহলে এটা কি হবে, ফেল ফাইল মাফউল, তোমরা আমাকে ডাকো। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, আদউ ফেল, তার ভিতরে জমির ওয়াও হচ্ছে ফাইল,
আর হচ্ছে নুন নুনে বেফাইয়া আর ইয়াই মুতাকাল্লিম মাফউল ফাইল ফাইল মাফউল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এটা কি হবে আমর আমর হ্যাঁ অথবা তলব হবে এরপরে আস্তাজিব লাকুম এটা আবার হবে ফাইল ফাইল আর হচ্ছে আপনার ফাইল তার ভিতর জমিরে আনা হচ্ছে ফাইল আর লাকুম হবে কি আপনার লাম হরফে jar জার majrur হচ্ছে মাজরুর জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে আস্তাজিব ফাইলের সাথে ফাইল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া হয়ে এটা হবে কি জওয়াবে তলব জবাব তলব হবে। তাহলে জওয়াবে তলব এবং তলব মিলে কি হবে আপনার ওই জুমলায় ইনশাইয়া হয় আর কি। যেহেতু এগুলো জুমলা ইনশাইয়া। হ্যাঁ জুমলা ইনশাইয়া হয় এ সাউন্ড আসে কার থেকে হাসান ভাই আপনার কাছে কোন না ওস্তাদ, আমি তো বেশি করে রাখতেছি না। যে একজনের এখান থেকে সাউন্ড আসতেছে কোথা থেকে জানি না আমি আচ্ছা এরপরে দেখেন দ্বিতীয় যে বিষয়টা বলা হয়েছে দ্বিতীয় উদাহরণটা ব্যাখ্যা করেন আরেকজনে দ্বিতীয় উদাহরণটা একজনে ব্যাখ্যা করেন তো أوفي وأوفوا بعهدي أوفي بعهدكم أوفوا بعهدي আউফু أوفي আউফু بعهدكم হ্যাঁ আউফু তাহলে এখানে আউফুন না তো উস্তাদ আউফুন আউফু আউফু আউফু। আচ্ছা প্রথমটা আউফু পরেরটা হলো উফি হুম এখন উফি নিয়ে আলোচনা উফি ফেলে মুদারে মাজজুম ফিল জবাবে তলব এখানে দেখেন আমরের সিগা শব্দটা ছিল ওফি ইয়া ছিল এটা পরিবর্তন মানে হরফিল্লাত বিলুপ্ত হয়ে গেছে যার কারণে উফি হয়েছে ওয়ালামাতু জাজমুহু হাজাব হরফে ইল্লাত এই যে বললে দেশে যেখানে আলামতটা প্রকাশ পাইছে হরফে ইল্লাত বিলুপ্তর মাধ্যমে ওয়া ফাইলু জমিরু মুস্তাতির তাকদিরুহু আনা আর এটার ফাইল হচ্ছে জমিরে আনা তাহলে আউফু বিআহাদি উফি বিআহাদিকুম এই যে উফি এটা যে সাকিন হয়েছে মানে জজমটা হয়েছে কিসের মাধ্যমে জজমটা হয়েছে এখানে হরফিল্লাত বিলুপ্তির মাধ্যমে ইয়াটা বিলুপ্ত করছে শুনতেছেন আমার কথা জি উস্তাদ শুনতেছি ভালো হচ্ছে বলেন মাশাআল্লাহ বলে আমর প্রথমে আমর আসছে, আমরটা কোথায় ওস্তাদ? হ্যাঁ আউফু এখন না আসছে আউফু আমারে সিগাচ্ছে আউফু আমার আউফু এটা বলেন। পরিপূর্ণ হাসান ভাই এখানে প্রত্যেকটা আয়াতই কিন্তু প্রথমে আমর বা তলব পরে হলো জবাবে তলব এই জন্য বারবার উল্লেখ না করলে হয় মূলত যেটা নিয়ে আলোচনা ওইটা করলে মনে হয় বোঝা যায় না ওস্তাদ, আমাদের শর্তগুলো একটু স্মরণ করে দিলে তাহলে আমাদের ও, বাধা থাকে যে শর্ত জি, আমি জি। জিজ্ঞেস করি, শর্তগুলো এখানে আমাদের বলতেছে আউফু বিআহাদিকুম যদি তোমরা কি করো তোমাদের চুক্তি পূর্ণ করো তাহলে উফি বিআহাদিকুম তাহলে তোমাদের চুক্তিও কি করা হবে পূর্ণ করা হবে পূর্ণ করাবো, ওইটাই বলতেছি আমি ওস্তাদ। আমি হ্যাঁ ওইটাই বলতেছি যে শর্তগুলো আমাদেরকে দড়ি দিলে আমরা নিজেরা মাথা থাকলো। মানে একটার সাথে একটা সবাব মোসাব্বাব যেমন এটার সাথে একটা জড়িত জি ওস্তাদ, তার জি ওস্তাদ। শর্ত পূরণ করে তাহলে আল্লাহর সাথে সাথে পূরণ করবে 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু এই যে কুনু ওয়াকালু কুনু হুদাও মানে এখানে হুদান বলতে ইহুদি 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 আও নাসারা অথবা নাসারা তাহতাদু হুম। তারা বলল তোমরা ইহুদি বা খ্রিস্টান হও তাহলে তোমরা কিভাবে সৎপথ পাবে ঠিক আছে তো তারা বললো যে তোমরা তাদেরকে নির্দেশ দিছে ইহুদি এবং খ্রিস্টান হও তাহলে তোমরা সৎপথ পাবে সৎপথ পাবে এটা কি এটা হচ্ছে জবাব উত্তলব মানে এটা ওস্তাদ এটা করবে হ্যাঁ ওটা কি কুনু নাকি কোন কোনা কুনু? হ্যাঁ কোন কুনা কুনু 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 সরি কুনু হবে, কুনু জি কুনু হবে, ঠিক আছে ওস্তাদ। হুম। এটা মানে কাফের সাথে ওয়াও আছে জি কুনু জি 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 হ্যাঁ জি কাফের জি সাথে জি ওয়াও আছে ঠিক আছে, এটা মূলের দিকে ফিরে গেছে আপনার ওই যে মূলের দিকে ফিরে গেছে আমরা তো যখন কুন হয় শুধু কুন তোমরা তখন যদি কিন্তু ওয়াও হয় না হ্যাঁ জমায়ের সিগাতে কিন্তু ওয়াও হয়
ঠিক জি আছে? জি জি আমরের জমার সিগার মধ্যে কুনু হবে। জি এবার তাহতা দিয়ে ব্যাখ্যা করছে যে ফেলে মুজারে মাজজুম ফিল জবাবে তলব ওয়া আলামাতু জাজমুহু হাসফে নুন। এখানে যে জজমের আলামতটা প্রকাশ পাইছে কিসের মাধ্যমে? প্রকাশ পাইছে এখানে একটা নুন ছিল তাহতা দুনা। এই যে দু না ছিল এই নুনটা বিলুপ্ত করাটাই হলো তার জজম প্রকাশ পাওয়ার আলামত। লিআন্নাহু কান্না মিন আফআলিল খামসা। ওই যে পূর্বে বর্ণনা করেছে পাঁচটা ফেলে শেষে নুনের আবি বিলুপ্ত হয়, এটা কথা বলা করেছে। ওয়া জামাআতু তো নিচের নম্বর দিকে আনে জমিরে মুত্তাসিল মাবনি আলা সুকুন ফিল মহাল্লে রফায় ফাইল। তাহলে এটা বলতেছে যে পাঁচ সিগা শেষে যে নুনের আবি বিলুপ্ত হয় সেই পাঁচ সিগার কথা বলতে চার তাসনিয়া এবং ওয়াহেদে মুয়ান্নাসে হাজের। এবার বলছে ওয়াল জামাআতু, আর জমার ক্ষেত্রে কি জমিরে মুত্তাসিল মাবনি আলা সুকুন ফিল মাহাল্লে রফা আসলে একটু ফাইল। নিচে স্ক্রিনশটটা স্ক্রিনতে দাঁড়াই আছে যে